সামনেই দোল আর দোল পূর্ণিমা উপলক্ষে আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। তো আজকে বানাচ্ছি দই বড়া। তো চলো দেখে নিই এই দই বড়া বানানোর জন্য কী লাগছে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছিলাম বিউলির ডাল, আর বিউলির ডালটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি বিউলির ডালটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপর আমি বিউলির ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। তারপর ওর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপের মতন জল। এরপর ওটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, এই সময় একটা টিপস বলে দিই, যখন বিউলির ডালটা পেস্ট করবে, যখন পেস্ট হয়ে যাবে তারপরেও কিন্তু 3-4 বারের মতন ভালো করে মিক্সিং জারটা একটু ঘুরিয়ে নেবে, দেখবে ওটা ভালো মতন ফেটে যাবে। এরপর আমি ওই বিউলির ডালের মধ্যে দিয়ে দেবো একটু আদা কুচি, লঙ্কা কুচি, দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো মৌরি। তারপর ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিটের মতন একটু ভালো করে একটু ফেটিয়ে নিলেই দেখতে পারবে এরকম জলের মধ্যে দিলেই ওটা ভেসে উঠবে। তো আমাদের ভালো মতন ফেটানো হয়ে গেছে। এরপর আমি আগে থেকে তেল বসিয়ে রেখে দিয়েছি। তারপর জলের মধ্যে হাতটা চুবিয়ে নিয়ে এরকম হাতের মধ্যে নিয়ে আঙ্গুলের সাহায্যে এইরকমভাবে তেলের মধ্যে দিয়ে দেবে। তো এইভাবে আস্তে আস্তে বড়াগুলোকে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবে। আর এই সময় কিন্তু তেলটা একদম গরম হবে না। তো দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো যে তেলটা কতটা ঠান্ডা রয়েছে। তো একদম ঠান্ডা তেলের মধ্যে এই বড়াগুলোকে ভালো মতন করে ভেজে নিতে হবে। আর আস্তে আস্তে যখন ভাজা হবে তখন কি করবে, একটা চামচের সাহায্যে বড়ার ওপরে এরকমভাবে তেলটাকে একটু দিয়ে দেবে। তাহলে কি হবে, বড়ার যে ওপরের অংশটা রয়েছে সেটাও ভালো মতন একটু ভাজা হয়ে যাবে। তারপর একটু সময় পর বড়াগুলোকে একটা হাতার সাহায্যে এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভালো মতন একটু ভেজে নিতে হবে। যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন এইগুলোকে তুলে একটা থালার মধ্যে উঠিয়ে নেব। আর এই একইভাবে আর যে ডালটা রয়েছে সেই ডালের বড়া আমি ভেজে নেব। তো বড়াগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল, ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন লবণ আর দিয়ে দেবো 1 থেকে 2 চামচের মতন চিনি। তারপর সেটাকে ভালো মতন একটু গুলে নিয়ে এরপর আমি ওর মধ্যে যে বিউলির ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতন একটু রাখবো। আর ততক্ষণ আমি এইদিকে অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি দই। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো সামান্য একটুখানি বিট নুন। চিনিটা ততটাই দেবে যতটা চিনি দিলে দইটা মিষ্টি হবে। এরপর ভালো করে এটাকে একটু ঘুটে নেবে। আর এর মধ্যে আমি 1/2 কাপের মতন একটু জল দিয়ে নিয়েছি। তো এই দেখো, এরকমভাবে দইটাকে বানিয়ে নিয়ে তারপর যেই ডালের বড়াগুলোকে আমি জলের মধ্যে চুপিয়ে রেখেছিলাম সেইগুলোও দেখো ভালো মতন একটু ফুলে উঠেছে। এরপর ওই ডালের বড়াগুলোকে আলতো হাতে বড়াগুলোর থেকে একটু জলটা বার করে নিতে হবে। আর এই সময় তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলে যেও না কিন্তু। এরপর ওই ডালের বড়াগুলোকে যেই দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটার মধ্যে দিয়ে তারপরে 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে এটাকে একটু রেস্টে রাখতে হবে। আর যে এক্সট্রা বড়াগুলো রয়েছে সেইগুলোকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো। তারপরে যখন খেতে ইচ্ছা করবে তখন সেটা বের করে এইভাবে বানিয়ে খেতে পারো। এরপর দেখো 2-3 মিনিট হয়ে গেছে। এরপর আমি বড়াগুলোকে এরকম একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর ওপর থেকে আমি দিয়ে দিয়েছি একটুখানি দই। দইটা তোমরা কম বেশি যেমন পছন্দ করবে সেই বুঝে দইটা দিয়ে দেবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনিটা দিয়ে তারপর আমি ওর ওপর থেকে দিয়ে দেবো তেঁতুলের চাটনি। আর এখানে আমি একটু বেশি করেই তেঁতুলের চাটনি দিচ্ছি, কারণ এই দই বড়ার মধ্যে তেঁতুলের চাটনিটা দারুণ লাগে। এরপর ওর ওপর থেকে দিয়ে দেবো একটু চাট মশলা আর আমি ওর ওপর থেকে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দেবো ভুজিয়া
তো এখানে চানাচুর বা ভুজিয়া অথবা বাদাম থাকলে তোমরা বাদামও দিয়ে দিতে পারো। আর ওর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। তো এই যে দেখো আমাদের দই বড়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দোকানে তো তোমরা দই বড়া অনেক খেয়েছো, একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর আর দোকান থেকে খেতে ইচ্ছা করবে না। তো রেসিপিটা ভালো লাগলে লাইক করো। আজকের মতন তাহলে টাটা।